আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের পরিমিতি অধ্যায়। অর্থাৎ হলো তোমাদের যেমন ত্রিকোণমিতি যেমন গুরুত্বপূর্ণ, পরিমিতি অধ্যায়টাও সেম একইভাবে গুরুত্বপূর্ণ। এই পরিমিতি অধ্যায় থেকে তোমাদের 10 মার্ক এসএসসি পরীক্ষায় মাস্ট বি থাকবেই থাকবে। তো সুতরাং এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ দাও। আমরা পরিমিতির যে সকল সূত্র আমার খুবই গুরুত্বপূর্ণ, সেই সূত্রগুলো আমি প্রথমে লিখে নেই, নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বেসিক সহকারে আলোচনা করব। প্রথমত তোমাদের 16.1 অধ্যায়টা হলো ত্রিভুজ সংক্রান্ত। আমরা সাধারণত জানি যে বাহুভেদে হলো ত্রিভুজ হলো 3 প্রকার, একটা হলো সমবাহু, সমদ্বিবাহু এবং হলো আরেকটা হলো বিষমবাহু ত্রিভুজ। তা প্রথমত যদি আমরা যাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 a স্কয়ার বর্গ একক। এটা গেল আমাদের প্রথম সূত্র, যে সূত্রটা দিয়ে আমরা পরিমিতি অধ্যায় শুরু করতে পারবো। দ্বিতীয় সূত্র হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় যদি এ হয়, এ একক হয় এবং ভূমি যদি বি হয়, তবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। আর লাস্ট আরেকটা সূত্র, সেটা হলো আমাদের যে সূত্রটা প্রয়োজন লাগবে এই চ্যাপ্টারের মধ্যে, সেটা হলো একটা বিষম বাহু ত্রিভুজের বাহুত্রয় যদি এ বি সি হয়, বিষম বাহু ত্রিভুজের বাহুত্রয় যদি এ বি এবং সি একক হয়, তবে সরাসরি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বিষম বাহু ত্রিভুজের is equal to √s into s minus a s minus b s minus c বর্গ একক। আচ্ছা, তোমাদের কথা হতে পারে যে স্যার এখানে এস কি? আসলে এস হলো অর্ধ পরিসীমা। এস হলো কি? অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। এক কথায় অর্ধ পরিসীমা হলো পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমা এস গুলো আমরা লিখতে পারি বাহু তিনটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা বের করতে পারবো। এছাড়াও তোমাদের ত্রিভুজের যদি দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ থিটা হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু এ বি সাইন থিটা। এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা সাধারণত 16.1 অধ্যায়টা রিভিশন দিতে পারবো। তারপর প্রথমত আসি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা। আমরা দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করি, করলে তোমরা বুঝতে পারবা যে এই চ্যাপ্টারটা আসলে কত সহজ আর এসএসসি পরীক্ষার জন্য এটা খুবই কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথমত আসি মূল বোর্ড বইয়ের 16.1 এর 5 নম্বর অঙ্ক, যেটা প্রতি বছর পরীক্ষাতে এসএসসি পরীক্ষায় আসবেই আসবে। তো এই প্রশ্নটা হলো এরকম যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, মাঝে মাঝে পরীক্ষায় ক্ষেত্রফল চাইতে পারে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যে থিমটা সবার আগে জানতে হবে, যে আমরা প্রথমে ধরে নিই যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো এ মিটার। আচ্ছা, আমি একটু আগে তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যখন এ হয়, তখন ক্ষেত্রফল হলো, তখন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হয়? √3/4 a স্কয়ার।
সুতরাং ক্ষেত্রফল হবে তখন √3/4 a² বর্গ মিটার। আচ্ছা, আমাদের প্রথম যে ত্রিভুজটা ছিল ওই ত্রিভুজটা দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করছি। বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তখন সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস 2 মিটার। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায় তাহলে হয় a+2। যখন বাড়ানো হয়েছে তখন ক্ষেত্রফলটা কত হবে? সেই ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের হবে হলো √3/4 a+2² বর্গ মিটার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে যে আসলে প্রথম ক্ষেত্রফলটা বড় নাকি পরের ক্ষেত্রফলটা বড়? যেহেতু একটা ত্রিভুজ ধরো আমাদের আছে ছোট একটা ত্রিভুজ, এটা 2 মিটার করে বাড়াইছি, তাহলে অবশ্যই পরের ত্রিভুজটা কি আমাদের বড় আছে। আর বড় ক্ষেত্রফল থেকে আমরা ছোট ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটার মান বের হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে √3/4 a+2² মাইনাস √3/4 a² ইজ ইকুয়াল টু 7√3। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে যদি আমি √3/4 কমন নেই তাহলে আমাদের থাকতেছে হলো a+2² মাইনাস a² ইজ ইকুয়াল টু 7√3। উভয় পক্ষ থেকে √3 যদি বাদ দেই তাহলে আমাদের থাকতেছে হলো a+2² অর্থাৎ হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা ফেলি a² প্লাস 2ab প্লাস b² মাইনাস a² তো আছে, আর 4 7 তাহলে কত হচ্ছে 28। কারণ আমাদের এখানে √3 আর √3 আমরা পক্ষ থেকে বাদ দিয়ে দিছি, তাহলে আমাদের a² কাটা গেল, বাদ থাকে কি 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 28 বা 4a ইকুয়াল টু 28 মাইনাস 4 অর্থাৎ হলো a ইকুয়াল টু 24/4, অতএব এর মান আসতেছে হলো আমাদের হলো 6 মিটার। তাহলে আমরা দেখো তো তোমাদের কি ধরছিলাম, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরছিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের তার এর মান আসছে 6, অতএব আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হলো 6 মিটার। আমরা এই মানটা ব্যবহার করে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা, বোর্ড পরীক্ষার মধ্যে আমি যেমন এখানে করেছি হলো 2 মিটার বাড়ালে, কখনো কখনো দেখবা তোমাদের টেস্ট পেপারটা ঘাটলে যে 2 মিটার কমালে সেক্ষেত্রে কিভাবে করবা। এর পরবর্তী আমি যে ক্লাসটা করব সেখানে ইনশাল্লাহ তোমাদের এই যে 2 মিটার কমালে আরো অন্যান্য যে সকল অঙ্ক আছে সবগুলো তোমাদের আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।